2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। শক্তির মাত্রিয় সংকেত হলো mL², T⁻⁻2 একটি লব্ধকক হলো উত্তর হবে জুল। প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক উত্তর হবে আলোকবর্ষ। প্রদত্ত কোনটি স্কেলার রাশি উত্তর হবে কার্য। পরের প্রশ্ন, সমধরনে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখা। রকেট উৎক্ষেপণের মূলনীতি যে সূত্র নিহিত তা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। এর কোন কক্ষে ইলেকট্রন বর্জিত হয়ে L3+ গঠিত উত্তর হবে এম। ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হল কণার বেগ, সরণ, ত্বরণ অতিক্রান্ত দূরত্ব বেগ। ক্যাথোড রশ্মির উপাদান হল প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আয়ন উত্তর হবে ইলেকট্রন। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস উত্তর হবে প্রোটন। প্রোটন আবিষ্কার করেন উত্তর হবে রাদারফোর্ড। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 7টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি উত্তর স্কেলার রাশি। সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 0.1 সেমি। 1 আলোকবর্ষ = ড্যাশ কিলোমিটার, 9.46 × 10⁻12 কিলোমিটার। এসআইতে বলের একক কি? নিউটন। ভর ঘনত্ব ড্যাশ আয়তন। কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতে অভিন্ন? সময়। বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণ। দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? 30 নিউটন। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? নিউটন। এসআইতে ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 কেজি। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। প্রথম, ভৌত রাশি কাকে বলে? কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, লব্ধ একক কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, S = ½ AT³ সমীকরণে S হলে দূরত্ব, A হলো ত্বরণ আর T হলো সময়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে সমীকরণটি সঠিক কিনা যাচাই করো। ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো? মাত্রীয় সংকেত কাকে বলে? দেখে নাও উত্তরটা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? স্থিতি ও গতি কাকে বলে? জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার ও কী কী? পরমাণু কাকে বলে ও এর মূল উপাদান কণাগুলি কী কী? তেজস্ক্রিয়তা কী বা কাকে বলে? আইসোবার কাকে বলে? 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। সাধারণ তুলাযন্ত্র এবং মাপনী চোঙের সাহায্যে কিভাবে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়? রয়েছে বীজগাণিতিক পদ্ধতি অনুসরণে v² = u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। বেগ সময় লেখচিত্রের সাহায্যে S = ut + ½ at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বছরের জন্য। ভালো করে দেখে আমি আস্তে স্ক্রল ডাউন করছি। আইনি ভবন কি? আইসোটোপ কাকে বলে? ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি সদৃশ্য লেখো। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের গুণাবলী লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিও। বছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।